নমস্কার, আমি শ্রী কার্তিক চন্দ্র মণ্ডল। বিগত দুটি ভিডিওতে পিএসসি অ্যাসিস্ট্যান্ট টিচার ইন জিওগ্রাফির প্রশ্ন এবং তার ব্যাখ্যা তোমাদের সঙ্গে আলোচনা করেছিলাম এবং তা তোমাদের পছন্দও হয়েছিল। কমেন্টস বক্সে তোমরা কমেন্ট করেছিলে। আজ আমি 3 নম্বর ভিডিওতে বাকি 20টি প্রশ্নের ব্যাখ্যাগুলো তোমাদের সামনে তুলে ধরব। আশা করি বিগত দুটি ভিডিওর মতো এই ভিডিও তোমাদের খুবই কাজে লাগবে। চলো আমরা শুরু করি আজকের প্রথম প্রশ্ন। আজকের প্রথম প্রশ্ন অর্থাৎ 41 নম্বর প্রশ্ন, which one of the following is correctly matched? এখানে ডিফারেন্ট স্যান্ড টাইপস আছে আর পাশে রয়েছে গ্রেন সাইজ। এখানে যে অপশান দেয়া আছে সেই অপশানগুলোর মধ্যে আমরা দেখছি যে কেবলমাত্র ওয়েল ম্যাচড হচ্ছে এই ডি অর্থাৎ ভেরি ফাইন স্যান্ড, যার 0.005 টু 0.01। এখানে প্রসঙ্গক্রমে জানিয়ে রাখি এই যে এই হিসাবটা ইউএসডিএ কর্তৃক প্রদত্ত এবং এখানে কোর্স স্যান্ড অ্যাকচুয়ালি হবে 1.00 থেকে 0.50। অন্যদিকে মিডিয়াম স্যান্ড 0.50 থেকে 0.25, আবার ফাইন স্যান্ড 0.25 থেকে 0.10। স্বভাবতই ভেরি ফাইন স্যান্ড 0.10 থেকে 0.05। এই আর কি কারেক্টলি ম্যাচড হচ্ছে প্রত্যেকটার। এইটা আমাদেরকে খেয়াল রাখতে হবে, এক্সামের সময় যে কোনো দিতে পারে। নেক্সট 42 নম্বর কোয়েশ্চেন্স। এখানে বলছে আর্থকোয়েক শ্যাডো জোন ইজ প্রডিউসড ডিউ টু। এখানে যে 4টে অপশান রয়েছে সেই অপশানের মধ্যে আমরা দেখছি ঠিক অ্যান্সার হচ্ছে সি, রিফ্র্যাকশন অফ পি ওয়েভস অ্যান্ড অ্যাবজর্পশন অফ এস ওয়েভস। এর এক্সপ্লেনেশন হচ্ছে কেন এটা রাইট অ্যান্সার। আমরা জানি পি ওয়েভ কেবলমাত্র সলিড এবং লিকুইড এই দুটি মিডিয়ামের মধ্য দিয়ে প্রবেশ করতে পারে, আর এস কেবলমাত্র সলিডের মধ্য দিয়ে প্রবেশ করতে পারে। স্বভাবতই এই যে বহিঃকেন্দ্রমণ্ডল তরল ও অন্তঃকেন্দ্রমণ্ডল কঠিন পদার্থ দ্বারা গঠিত। কোনো ভূমিকম্পের উপকেন্দ্র থেকে 120 ডিগ্রি কৌণিক দূরত্বে পি এবং এস তরঙ্গের কোনোটাই পৌঁছতে পারে না, কারণ এস তরঙ্গ তরল কেন্দ্রের ভেতর ঢুকতে পারে না এবং পি তরঙ্গ তরল কেন্দ্রে ঢুকে প্রতিহত হয়ে বেঁকে যায়। এই প্রতিসৃত পি তরঙ্গ উপকেন্দ্র থেকে 143 ডিগ্রি কৌণিক দূরত্বে বেশি মাত্রায় পুনরায় আবির্ভূত হয়। এই পুনরায় আবির্ভূত পি তরঙ্গের গতিবেগ স্বাভাবিকের থেকে কম হয়, কারণ এটি তরল বা সান্দ্র এলাকার ভেতর দিয়ে আসার জন্য এর গতিবেগ কম হয়। সুতরাং 120 ডিগ্রি থেকে 143 ডিগ্রি কৌণিক দূরত্বের মধ্যে পি ও এস তরঙ্গ পৌঁছতে পারে না, তাই একে বলা হয় শ্যাডো জোন। নেক্সট কোয়েশ্চেন 43,
the highest number of urban population occurs in the state of, এখানে আমরা দেখছি ইউপি, এখানে রাইট অ্যান্সার হচ্ছে তামিলনাড়ু, এটাই হচ্ছে রাইট অ্যান্সার। ইউপি, এটা 2011 সালের ডেটা অনুযায়ী, 2011 সালের ডেটা অনুযায়ী ইউপি হচ্ছে 22.28%, ওয়েস্ট বেঙ্গল 31.89%, তামিলনাড়ু 48.45%, মহারাষ্ট্র 45.23%। স্বাভাবিকভাবে হাইয়েস্ট এখানে যা অপশন দেয়া হয়েছে তামিলনাড়ু ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন 44, the share of rural population in the total population of India is about, এখানে 2011 এর ডেটা অনুযায়ী আমরা দেখছি যে রুরাল পপুলেশন 68.84% রয়েছে। স্বাভাবিকভাবে আমাদের এখানে যে অপশন দেয়া রয়েছে বি ইজ দ্য রাইট অ্যান্সার। প্রসঙ্গক্রমে জানাই আরবান পপুলেশন হচ্ছে 31.616%। এবার 45, in terms of census of India 2011 report the largest urban agglomeration of the country is, এখানে যে চারটে অপশন দেওয়া হয়েছে সেই চারটে অপশনের মধ্যে, এই যে চারটে অপশন দেওয়া হয়েছে চারটে অপশনের মধ্যে গ্রেটার মুম্বাই ইজ দ্য রাইট অ্যান্সার। দিল্লির পপুলেশন হলো 1,63,14,838। গ্রেটার মুম্বাই 1,84,00,000 কিছু বেশি। কলকাতা 1,41,40,00,000 কিছু বেশি। বেঙ্গালুরু অনলি 84 lakhs কিছু বেশি। স্বাভাবিকভাবে যে অপশন দেওয়া হয়েছে গ্রেটার মুম্বাই ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, ইকোনমিক্যালি দ্য মোস্ট ইম্পর্টেন্ট ইন্ডাস্ট্রিয়াল রিজিয়ন অফ ইন্ডিয়া ইজ, এখানে যে চারটে ইন্ডাস্ট্রিয়াল রিজিয়ন দেওয়া হয়েছে তার মধ্যে মুম্বাই পুনে ইজ দ্য রাইট অ্যান্সার এবং এটা মহারাষ্ট্রে অবস্থিত। এখানে আমরা দেখছি টেক্সটাইল ইন্ডাস্ট্রি যেমন রয়েছে তেমনি কেমিক্যাল ইন্ডাস্ট্রি রয়েছে, তেমনি আমরা দেখছি অটোমোবাইল ইন্ডাস্ট্রি রয়েছে, এমনকি আইটি ইনফরমেশন অ্যান্ড টেকনোলজি ইন্ডাস্ট্রি রয়েছে। নেক্সট 47, among the mineral resource of India the largest reserve belongs to, এখানে আমাদের যে অপশনগুলো দেয়া রয়েছে সেখানে আমরা মিনারেল ইয়ার বুক অফ ইন্ডিয়া দেখে যা দেখলাম আয়রন ওর রিজার্ভ সব থেকে লার্জেস্ট রিজার্ভ ইন ইন্ডিয়া, তাহলে এটাই অ্যান্সার। 48 নম্বরে the largest producer of sugarcane in South India is, এখানে ফার্স্ট অপশন মহারাষ্ট্র, সাদার্ন ইন্ডিয়া নয়, সাউথ ইন্ডিয়া নয়, এটা হচ্ছে ওয়েস্টার্ন ইন্ডিয়া। বাকি তিনটি যে স্টেট রয়েছে তার মধ্যে আমরা দেখছি সাদার্ন ইন্ডিয়া স্টেটগুলোর মধ্যে কর্ণাটক ম্যাক্সিমাম এখানে সুগারকেন চাষ হয়ে থাকে, এর পরিমাণ 14.16%। তাহলে কর্ণাটক ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট 49, the share of canal irrigation to total irrigated area is the maximum is the state of, এখানে যে অপশনগুলো দেয়া রয়েছে সেই অপশনগুলোর মধ্যে আমরা দেখছি উত্তরপ্রদেশে সব থেকে বেশি ক্যানেল ইরিগেশন হয় এবং তার পার্সেন্টেজ
মোটামুটি 30.91%, এবং জম্মু কাশ্মীরে খুব একটা বেশি ইরিগেশন হয় না। বিহারের তুলনামূলক এখানে যে অপশন দেওয়া রয়েছে 7.11%, অসমেও মোরাললেস খুব একটা বেশি পার্সেন্টেজ নেই। 50, the maximum rate of water flow passes through the river। এখানে যে চারটে অপশন দেয়া রয়েছে আমরা দেখছি গঙ্গা ইজ দ্য রাইট অ্যান্সার। ম্যাক্সিমাম ওয়াটার ফ্লো এখান দিয়ে পাস হয়। এখানে এই গঙ্গায় সব থেকে বেশি, এটা 1 নম্বর, গঙ্গা সব থেকে বেশি, সেকেন্ড ব্রহ্মপুত্র, থার্ড ইন্দাস, আর ফোর্থ হচ্ছে গোদাবরী। 51 নম্বর, the Indo-Gangetic plain was formed during the geological period of। এখানে যে চারটে অপশন আছে তার মধ্যে হোলোসিন রাইট অ্যান্সার। এবার আমরা দেখছি যে ইন্দো গ্যাঞ্জেটিক, এখানে দু ধরনের এই প্লেন সয়েল দিয়ে তৈরি। এক হচ্ছে ভাঙ্গার, এটা ওল্ড অ্যালুভিয়াল সয়েল দিয়ে তৈরি, আর একটা হচ্ছে খাদার, এটা হচ্ছে নিউ দিয়ে তৈরি। এই ওল্ড তৈরি হয়েছে মিডল অর আপার প্লায়োসিন, আপার প্লিস্টোসিন যুগে। অন্যদিকে নিউ তৈরি হয়েছে আপার প্লিস্টোসিন যুগে। স্বাভাবিকভাবে আমরা এখানে যে অপশনগুলো দেখছি, অপশনগুলো যদি সাজাই অ্যাকর্ডিং টু এজ, সব থেকে ওল্ডেস্ট হচ্ছে কেমব্রিয়ান, তারপর পাচ্ছি কার্বনিফেরাস, তারপর পাচ্ছি আমরা জুরাসিক, তারপর পাচ্ছি প্লিস্টোসিন। এই রকম ভাবে সিকোয়েন্সে সাজালে কিন্তু আমাদের এখানে এর মধ্যে হোলোসিনটাই হচ্ছে অ্যান্সার। নেক্সট, the highest average population growth in the recent past has occurred in। এখানে যে চারটে অপশন দেয়া রয়েছে তার মধ্যে ডি ইজ দ্য রাইট অ্যান্সার, দ্য আফ্রিকান কান্ট্রিজ। এই আফ্রিকান কান্ট্রিজ হচ্ছে এই রিসেন্ট পাস্ট মানে অতি সাম্প্রতিক কালে এখানে হাইয়েস্ট অ্যাভারেজ পপুলেশন গ্রোথ আমরা পাই। নেক্সট, ইন্ডিয়া এন্ড চায়না টুগেদার সাপোর্ট দ্য শেয়ার অফ দ্য ওয়ার্ল্ড পপুলেশন অফ অ্যাবাউট। এখানে যে অপশন দেয়া রয়েছে তার মধ্যে 35% ইজ দ্য রাইট অ্যান্সার। এটা কিভাবে হচ্ছে? চায়না আমরা দেখছি এদের যে ওয়ার্ল্ড পপুলেশনের শেয়ার হচ্ছে 17.7% অ্যাপ্রক্সলি, ইন্ডিয়া 17.8% অ্যাপ্রক্সলি। এই দুটোকে যোগ করলে 35% মোটামুটি হয়। 54, the most densely populated areas of the world usually rely on। আমরা জানি পৃথিবীতে যে সব থেকে মোস্ট ডেন্সলি পপুলেটেড এরিয়া নানান ধরনের ইকোনমিক অ্যাক্টিভিটির জন্য গড়ে ওঠে। তবে আমাদের জানতে হবে যতগুলো ইকোনমিক অ্যাক্টিভিটিস আছে তার মধ্যে ইন্ডাস্ট্রিয়াল বেল্টেই আমরা দেখি পপুলেশন ডেন্সলি পপুলেটেড এরিয়া হয়ে থাকে। স্বাভাবিকভাবে ইন্ডাস্ট্রি রাইট অ্যান্সার। Which one of the following is an entry port town? এখানে এন্ট্রি পট টাউনের মধ্যে যেগুলো অপশন দেয়া আছে সেই অপশনগুলোর মধ্যে অ্যান্সার হবে সিঙ্গাপুর। এখন এন্ট্রি পটের
এন্ট্রিপট এর বাংলা হচ্ছে পুনরপ্তানি। পুনরপ্তানি স্বাভাবিকভাবে কোনো কোনো বন্দরে আসা সমস্ত পণ্য বা প্রোডাক্ট বন্দরের যে পশ্চাৎভূমি বা হিন্টারল্যান্ড থাকে সেখানে প্রেরিত না হয়ে কিছু প্রোডাক্ট আবার অন্য দেশে পুনরায় রপ্তানি করা হয়। এই বন্দরগুলোকে পুনঃরপ্তানি বন্দর বলে। এখানে যে অপশন দেওয়া রয়েছে, সিঙ্গাপুর অন্যতম, রোটারডামও হতে পারে নেদারল্যান্ডের। নেক্সট, the settlement pattern developed along the coast is, এখানে যে চারটে অপশন দেয়া হয়েছে সেই চারটে অপশনের মধ্যে আমরা দেখছি যে along the coast আমরা লিনিয়ার সেটেলমেন্ট কে পাই। লিনিয়ার হচ্ছে রৈখিক। এখানে আমাদের যে চারটে অপশন দেয়া রয়েছে, রৈখিক হচ্ছে অ্যান্সার। যখন কোনো সেটেলমেন্ট সরল রেখা বরাবর গড়ে ওঠে তখন তাকে আমরা বলি লিনিয়ার। এরকম কোস্টাল বেল্টে আমরা দেখি উপকূলবর্তী অঞ্চলে প্রবল সাইক্লোনের হাত থেকে রক্ষা পেতে দুটো বালিয়াড়ির মাঝখানে অনেক সময় লিনিয়ার সেটেলমেন্ট গড়ে ওঠে। এছাড়া আমরা দেখছি আমাদের অপশানে যে দেয়া আছে ডিসপার্সড, যাকে আমরা বাংলায় বলি বিক্ষিপ্ত। বিক্ষিপ্ত বসতি হচ্ছে বিচ্ছিন্নভাবে বহু দূরে দূরে যখন যে বসতি গড়ে ওঠে, যেখানে বন্দুর ভূমিরূপ বা জলের প্রাপ্যতা খুব কম থাকে, এই সব কারণে জেনারেলি হয়। এরপর রয়েছে নিউক্লিটেড, যে অপশনটা রয়েছে নিউক্লিটেড। নিউক্লিটেড মানে এখানে নিউক্লিটেড যে আমরা বললাম, সেখানে দেখছি যে একদম একই সঙ্গে যেখানে ঘন সন্নিবিষ্ট ভাবে যে বসতি গড়ে ওঠে সেটাই নিউক্লিয়েটেড। আর স্টার শেপেড হচ্ছে বৃত্তাকার বসতির একটা বিশেষ রূপ হচ্ছে তোমার এই স্টার শেপেড। এই বসতির মধ্যে যদি বিভিন্ন সড়ক পথ বা পায়ে চলাচলের পথ তৈরি হয় তখন তাকে স্টার শেপেড বা নক্ষত্রাকার বসতি বলে। এবার 57 নম্বর কোয়েশ্চেন আমরা দেখছি। 57 নম্বর কোয়েশ্চেনে রাইট অ্যান্সার হচ্ছে ইন্ডিয়া। রাইট অ্যান্সার হলো ইন্ডিয়া। ইন্ডিয়ার ওয়েস্টার্ন ঘাট পার্টিকুলারলি কেরালা, কর্ণাটকাতে এই আমরা যে শিফটিং কাল্টিভেশন হয় তাকে, সেই শিফটিং কাল্টিভেশনকে আমরা লোকালি নাম দিয়েছি কুমরি। এছাড়া প্রসঙ্গক্রমে বলে নিই, সাউথ আমেরিকাতে এরকম পার্টিকুলার কোনো এরকম নাম নেই। সেন্ট্রাল আমেরিকাতে আছে মিল্পা, আফ্রিকার জাইরেতে আছে মাসলে, ইন্ডিয়াতেও বলা হলো নানান স্টেটে নানান নাম, বিশেষ করে ওয়েস্টার্ন ঘাটে কেরালা, কর্ণাটকা। মালয়েশিয়াতে আমরা দেখছি এরকম একটা শিফটিং কাল্টিভেশনের নাম আছে লাডাং। যাই হোক গে, Kumri is a type of shifting cultivation practiced in India. This is the right answer. 58. Cocoa cultivation is the most important economic activity of, এখানে যে দেশগুলোর নাম বলা আছে তার মধ্যে আমরা দেখছি ঘানা হচ্ছে রাইট অ্যান্সার। ঘানার এখানে যে কোকো কাল্টিভেশন মেনলি চাষ হয় এটাকে বলে ট্রপিক্যাল ক্রপ। ট্রপিক্যাল ক্রপ বলা হয় এই কোকোকে, এবং এটা ওয়ার্ম অ্যান্ড হিউমিড
ওয়ার্ম অ্যান্ড হিউমিড ক্লাইমেটে আমরা দেখি যেটা চাষ হয়। নেক্সট, স্পঞ্জি সোয়াম্পস কল্ড মাস্কেগস ইজ আ টিপিক্যাল ল্যান্ডস্কেপ অফ, এখানে অপশন দিয়েছে চারটে নানান ধরনের রিজিয়ন। এখানে প্রথমেই আমরা জেনে নিই মাস্কেগ এটা কি। মাস্কেগ হচ্ছে আমরা যাকে বলি বগ, বোদ আর কি, বোদ, পিটল্যান্ড। মাস্কেগ হচ্ছে বগ বা পিটল্যান্ড টাইপের এক ধরনের ল্যান্ডস্কেপ, এবং এটা নিচু জায়গাতে, লো লাইং মার্সিল্যান্ডে আমরা একে দেখতে পাই। মানে নিচু জলাভূমিতে এই মাস্কেগ বলে ল্যান্ডস্কেপটা আমরা পাই। এখানে যে অপশনগুলো দিয়েছে তার সঙ্গে আমরা আর্কটিক বা বোরিয়াল যে ক্লাইমেট, অর্থাৎ এর কাছাকাছি টুন্ড্রা রিজিয়ন ইজ দ্য রাইট অ্যান্সার। 60, ম্যাকুইজ ইজ আ টাইপ অফ ভেজিটেশন ফাউন্ড ইন। প্রথমে আমরা জানবো ম্যাকুইজটা কি। ম্যাকুইজ হচ্ছে প্রসাধনী শিল্পে যে এরোমেটিক শ্রাব, শ্রাব মানে গুল্ম, এরোমেটিক প্রসাধনী শিল্পে আমরা দেখি যে এরোমেটিক শ্রাব বা ঝোপঝাড়ের চাষ করা হয়। যেমন আমরা দেখি এরোমেটিক শ্রাবের মধ্যে ল্যাভেন্ডার অন্যতম, রোজমেরি আছে, আরো আছে অনেক কিছু। সেই এগুলো জেনারেলি বেশি চাষ হয় ভূমধ্যসাগরীয় অঞ্চলে বা মেডিটেরানিয়ান রিজিয়নে। স্বাভাবিকভাবে এখানে যে চারটে অপশন দেয়া আছে, মেডিটেরিয়ান রিজিয়নেই ম্যাকুইজ ভেজিটেশন আমরা দেখতে পাই। আজকে আমরা 20টা প্রশ্ন করালাম, এবং পাশাপাশি তোমাদেরকে বলে রাখি আমরা পরবর্তী 20টা প্রশ্ন নেক্সট দিনকেই করিয়ে দেব, এবং এগুলো তোমরা উত্তরগুলো দেখো। যদি কোনো রকম তোমাদের কোনো প্রশ্ন বা জানার কিছু কোয়ারি থাকে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে। পাশাপাশি আমাদের যে পিএসসি রিলেটেড যে কোচিং চলছে জিওগ্রাফি সাবজেক্টের, তোমাদের আবার একটু জানিয়ে রাখি, আমাদের অফলাইন ব্যাচটা কলেজ স্ট্রিটে কেবলমাত্র সানডে, এখানে 9টা থেকে 11:30 লেখা আছে। এই টাইমিংটা হবে 9টা থেকে 12টা পর্যন্ত, একটু বেশি টাইম নিয়েই সানডেতে ক্লাসটা হয়। অন্যদিকে অনলাইনের জন্য আমরা তোমাদের সানডেতে দুপুর 2টো থেকে 4:30 একটা টাইম রাখা হয়েছে। আর একটা দিন হয় বৃহস্পতিবার সন্ধ্যে 7:30 থেকে 9টা। এই দুটো টাইম আমরা অনলাইনের জন্য দিয়েছি। এইসব বিষয়ে তোমরা যারা যারা ইন্টারেস্টেড, ভর্তির ব্যাপারে খোঁজ নিতে চাইবে, এই যে নিচে যে নম্বরগুলো রয়েছে যে কোনো নম্বরে ফোন করে তোমরা জেনে নিতে পারবে। পাশাপাশি তোমাদের জন্য আমি ফ্রি ক্লাসের ব্যবস্থা রাখছি, এবং ডেট, টাইম এগুলো সব বলে দেবো। সেই সময় তোমরা উপস্থিত থেকো। আমি যে জিওগ্রাফির পিএসসি সিলেবাসের যে অংশগুলো তোমাদের প্রবলেমেটিক মনে হয় সেগুলো তোমাদের ডিসকাস করে দেবো, এবং কি কি সেখান থেকে পড়া যেতে পারে তার রেফারেন্স কি সেগুলোও আমরা বলে দেবো। আশা করি এই ভিডিওটা তোমাদের খুব কাজে লাগবে। দেখা হচ্ছে নেক্সট দিনকে।